অপারেশন ট্রু প্রমিস 4 চালাচ্ছে ইরান। এর 17তম ধাপ ইতোমধ্যে সফলভাবে সম্পন্ন করেছে বলে দাবি ইরানের। তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ধ্বংস করা হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অত্যাধুনিক রাডার। ভেদ করছে যুক্তরাষ্ট্রের শক্তিশালী প্রতিরক্ষা বলয় থার্ড। কিছুতেই যেন দমানো যাচ্ছে না তাদের। এক খামিনিকে হত্যা করলেও ইরানের যোদ্ধারা যেন এখন সবাই খামিনি হয়ে উঠেছে। তার প্রমাণ দেশটির যুদ্ধে এতটা দম। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে সাম্প্রতিক অভিযানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহৃত 7টিরও বেশি অত্যাধুনিক রাডার ধ্বংস করা হয়েছে। তাদের মতে এসব রাডার ছিল অঞ্চল জুড়ে নজরদারি ও প্রতিরক্ষা ব্যবস্থার মূল স্তম্ভ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আরও জানায়, যুক্তরাষ্ট্রের গর্ব থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেম ভেদ করে তারা সরাসরি আঘাত এনেছে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের ভবন এবং বেন গুরিয়ন বিমানবন্দর এলাকায়। বাহিনীটির ভাষ্য অনুযায়ী এই হামলা ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও কৌশলগত সক্ষমতার স্পষ্ট প্রমাণ। বিশ্লেষকরা বলছেন, তীব্র শক্তি দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশ কাঁপিয়ে দিচ্ছে খামিনির দেশ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। গেল বুধবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, অপারেশন ট্রু প্রমিস 4 এর 17তম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে। তাদের দাবি, এই অভিযানের মাধ্যমে অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে এবং এতে মধ্যপ্রাচ্যে তাদের নজরদারির সক্ষমতায় বড় ধাক্কা খেয়েছে। আইআরজিসি বলছে, গত প্রায় 100 ঘন্টা ধরে দখলকৃত অঞ্চলে সাইরেন বেজেই চলেছে। এতে বহু মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করতে বাধ্য হয়েছেন। তাদের ভাষায়, এটি সন্ত্রাসী অপরাধীদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নিতে ইরানের ধারাবাহিক এবং নিয়ন্ত্রিত সামরিক অভিযানের প্রমাণ। বাহিনীটি আরও জানায়, এখনো পর্যন্ত এই অভিযানে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করা হয়েছে। লক্ষ্যবস্তুর তালিকায় ছিল তেল আবিব এবং পবিত্র নগর আল কুদস সহ বিভিন্ন কৌশলগত স্থান। পাশাপাশি কুয়েত, বাহরাইন ও কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং সংশ্লিষ্ট স্থাপনাগুলোকেও লক্ষ্য করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এমনকি ভারত মহাসাগরে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং একটি মার্কিন ডেস্ট্রয়ারেও আঘাত হানার দাবি করেছে আইআরজিসি। বাহিনীর ভাষায়, এটি ছিল শক্তিশালী এবং কৌশলগত হামলা যা মধ্যপ্রাচ্যের সামরিক বাস্তবতায় নতুন বার্তা দিচ্ছে। আইআরজিসি সতর্ক করে দিয়েছে, আগামী দিনগুলোতে এই হামলা আরও তীব্র এবং বিস্তৃত হতে পারে। তাদের মতে, ইরানের প্রতিরোধ এখন শুধু একটি অভিযান নয়, বরং পুরো অঞ্চলের শক্তির ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত।